দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলা, এই 21 জেলার প্রবেশদ্বার রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। আর কদিন বাদে ঈদ, এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে 2টি সভা করা হয়েছে, একটি গোয়ালন্দ উপজেলাতে আরেকটি রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে। তারা চেষ্টা করে যাচ্ছেন যে ঈদযাত্রা যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করা যায়, সেটি করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমরা ঘাট এলাকায় আজকে সকালে এসে যেটি দেখেছি যে ঘাট এলাকায় যে 7টি ঘাট, এই 7টি ঘাটের মধ্যে 3টি ঘাট চালু আছে। এই 3টি ঘাট দিয়ে যে 16টি ফেরি যে পারাপার করবে, সেক্ষেত্রে কিন্তু বেশ একটি শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ফেরি লোড এবং আনলোডের ক্ষেত্রে 3টি ঘাট অপর্যাপ্ত, এমনটি কিন্তু মনে করছেন এই ঘাট যারা ব্যবহার করেন যাত্রী এবং চালকেরা। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যে সভাটি হয়, সেখানে জেলা প্রশাসক সুলতান আক্তার তিনি বলেছিলেন যে আরেকটি ঘাট আসলে বাড়ানো যায় কিনা। BIWTA আসলে তেমনটি আমরা এই ঘাট এলাকায় এসে যে আরেকটি ঘাট, অর্থাৎ 3টি ঘাটের বিপরীতে আরেকটি ঘাট যেন সচল রাখা যায়, সেটি কিন্তু তারা আসলে আমাদের চোখে সেটি পড়েনি। ঘাট এলাকার যে ভোগান্তির সংখ্যা, সেটি পার হয়ে যখন যাত্রীরা টার্মিনালে যাবেন, সেখানে কিন্তু অতিরিক্ত যে ভাড়া, সেই ভাড়ার একটি বিষয় নিয়ে তারা কথা বলেছেন। তারা বলেছেন যে প্রত্যেকটা যে উৎসব, সেই উৎসবে তারা যখন বাড়ি যান তখন কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া দিতে হয়, এবং এই যে ঈদ, এই ঈদের সময় কিন্তু সেই অতিরিক্ত ভাড়ার পরিমাণ আসলে বেড়ে যায়, যে কারণে তাদের ভোগান্তি কিন্তু পোহাতে হয়। আরেকটি বিষয় এইখানে যারা স্থানীয় লোকজন আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা বলেছেন যে এখানে আরেকটি ছিনতাই আতঙ্ক কিন্তু তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে ফেরিঘাটে একসময় সিসি ক্যামেরার আওতায় ছিল এই ফেরিঘাট, সেই ফেরিঘাটটি কিন্তু আমরা সবগুলো সিসি ক্যামেরায় কিন্তু আমরা নষ্ট দেখেছি, যে কারণে ছিনতাই আতঙ্ক কিন্তু এখানে তৈরি হয়েছে। তবে সব কিছু মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন করা যায়, সেই বিষয়টি কিন্তু তারা বলে আসছেন। জেলা প্রশাসক সুলতান আক্তার, তার সাথে আমরা এখানে আসার পরে মুঠোফোনে কথা বলেছি। তিনি বলেছেন যে তারা 2টি সমন্বয় সভা করেছেন এবং তিনি নিজেও এই ঘাট এলাকা পরিদর্শনে আসবেন এবং ঈদযাত্রা সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য তাদের দপ্তর থেকে যে চেষ্টা, সেটি তারা সবসময় করবেন। তো আপাতত দৌলতদিয়া ফেরিঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ।